এটা হচ্ছে নেক্সট ডে। আমি কালকে রাত্রেবেলা ইচ্ছা করেই ব্লগটা এন্ড করি, যেহেতু এটা কন্টিনিউয়াস চলছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। কালকে রাত্রে লাঞ্চ করেছিলাম বিরিয়ানি, খুব ভালো খাবার ছিল এখানে, ঠিক আছে, মানে খাবার মানে অসাধারণ খেতে। তো হ্যাঁ, সৃজন একটু সিস্টেম নিয়ে প্রবলেম আছে, যাই হোক। তো মানে ওদেরকে ডাকা হচ্ছে, তারপরেও আসছে না, ওরকম অনেক এইগুলো একটু প্রবলেমস আছে, বাকি সব ঠিক আছে। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, বুফে ব্রেকফাস্ট আছে, দেখি কিরকম। এটা হচ্ছে, দেখাই তোমার আউটফিট, এটা হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে। এখন আমরা যাবো হচ্ছে আগ্রা। বিল্ডিংটাই হচ্ছে গডউইনের রেস্টুরেন্ট। রাত্রেবেলা ডিনার হয় রেস্টুরেন্টে, উপরে এখন রুফটপে যেতে হবে। চাদর টাদর পরে নিয়েছি, প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে টেম্পারেচার হচ্ছে, এই যে পেছনে মিরর, এখন এখানে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াস, 9 না 12 দেখাচ্ছিল। তো এখন একটু টেম্পারেচারটা বেড়েছে, সকালের দিকে 10 ছিল, প্রচন্ড ঠান্ডা। তো আমি সাফিসিয়েন্ট জামা কাপড় আনিনি, বাট আমি এনেছি, সৃজনকে যেমন কিনতে হয়েছে, আমি তাও এনেছিলাম সাথে করে, তাই জন্য বেঁচে যাচ্ছি। আমি সব নিয়ে এসেছি মোটামুটি, একটু কিছু কম হয়ে গেছে। তো যাই গিয়ে ব্রেকফাস্টে দেখি কি আছে। ব্রেকফাস্ট বাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে রেডিসন ব্লু এর দিকে। একটু লেট হয়েছে, বাট আমরা টাইমেই পৌঁছে যাবো, মানে 12টা থেকে। थोड़ा सा बाहर का नेट पे डाल लेंगे प्लीज, इधर से मैंने गली नहीं देखा है, बाहर निकलना है, हमें दिल्ली रोड आगरा रोड में निकलना है। এসছি একটা ধাবাতে, এখানে এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। এখানে জায়গাটা বেশ সুন্দর, এতক্ষণ আমি ঘুমাতেই এসেছি। সৃজনকে বললাম একটু রাস্তা ভিডিও করতে, জায়গাটা সত্যি খুব সুন্দর, প্রচুর লোকজন আছে, পুরো একদম প্রপার ধাবা। हार्दिक स्वागत करता है। আমরা আগ্রা ঢুকে যাচ্ছি, এখানে একটা টোল আগ্রার, এখানে ঢুকে গেছি। সুন্দর জায়গাটা হয়ে যাচ্ছে, আর এটা এন্ট্রান্সটা। আমরা পৌঁছে গেছি রেডিসনের ভেতরে, দেখালামই, রুমে চেক ইন করে গেছি। তো তোমাদেরকে ভালো করে দেখো, সেই জন্য সৃজনকে আমি পর্দাটা খুলিয়েছি, মানে পর্দাটা বন্ধ করলাম, খুলে আমরা তো ফার্স্টে চেক করে নিয়েছি। তো তোমাদেরকে একদম এন্ট্রান্স থেকে দেখাচ্ছি, আগে ফার্স্টে রুম টোরটা দিয়ে নিই। আজকে তো আমাদের সেইভাবে কিছু করার নেই, শুধুমাত্র এখন লাঞ্চ আছে, লাঞ্চে যাবো। জাস্ট আমরা রুমে লাগেজগুলো রাখলাম, একটু ফ্রেশ হয়ে চলে যাবো, কারণ লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনিও খুব ফ্রেন্ডলি ছিল, খুব ভালো ছিল। তোমাদেরকে একবার দেখি, আমার মুখটা না পুরো জ্বলে গেছে রোদ লেগে লেগে। গাইজ দেখো, এটা হচ্ছে এন্ট্রান্সটা, পুরো দরজাটা দেখতেই পাচ্ছ। দেন এটা হচ্ছে আলমারিটা আমি এখনো খুলে দেখিনি, এটা খোলে কি করে? ও আচ্ছা, এরকমভাবে খোল। এখানে দেখো এরকম আছে, এটাকে কি বলে জানো, কি সেফ বলে, লকার টাইপের আছে। যাই হোক, এরকম অনেকটাই বড় স্পেসটা, খুব সুন্দর। এটা বন্ধ করে একটুখানি। তারপরে একদম এটা হচ্ছে এন্ট্রান্সের এখানেই আলমারিটা, এবার সর একটুখানি। এবার এইখানে হচ্ছে একদম তারপরে এন্ট্রান্সের পরেই এই সাইডে আলমারি, এই সাইডে হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর, মানে এই হোয়াইট মার্বেলের জিনিসপত্র থাকার জন্য না খুব সুন্দর লাগছে। আর এখানে দিয়েছে বাথটাব, এই যে বাথটাব, আর এখানে একটা সুন্দর মিরর দিয়েছে। আর এখানেও একটা সাজার জন্য মিরর দিয়েছে, আমার খুব সুবিধা হবে, কালকে আমি সেজে গুজে বেরোবো সেই জন্য। আর তারপরে এবার হচ্ছে এইটা একটা এরিয়া, যেখানে এই ঘরে পড়ার যেগুলো আছে সেই পড়া যাবে। আর এই জায়গাটাকে সৃজন একদম নোংরা করে দিয়েছে। আমার ব্যাগ আছে এখানে, তো এখানে একটা সুন্দর স্ল্যাব মতো আছে, আর এখানে আমাদের ট্রলিসগুলো রেখেছি, এটাকেও নোংরা করে দিয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিল আছে, আর এখানে দেখো বসার জায়গা আছে, খুব সুন্দর। ঘরটাও বেশ স্পেশিয়াস আছে। এইখানটা হচ্ছে টিভি ইউনিট, এটা হচ্ছে কফি কাউন্টার, নিচে আছে হচ্ছে মিনি বার, আচ্ছা এই দিকটা দিয়ে খোলে, এখানে মিনি বার। এইগুলো এক্সট্রা, এইগুলো হচ্ছে চার্জেবল, এইটা হচ্ছে হ্যাঁ চার্জেস রিজনেবল আছে, এখানে প্রাইসগুলো লেখা আছে। আর এইগুলো হচ্ছে চার্জেবল, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি।
আর ফ্রিজটা দেখি, এটা হচ্ছে ফ্রিজ। কোন দিক দিয়ে খোলে? সবই উল্টো দিক থেকে খুলছি আমি। আচ্ছা, ফ্রিজে এগুলো হচ্ছে চার্জেবল। এটা আমাদেরই জলের বোতল। তো ও মা এটা ডেয়ারি মিল্কও দিয়েছে, ঠিক আছে। আর সর দেখি সৃজন, এটা হচ্ছে টিভি ইউনিট। সর না, এটা হচ্ছে টিভি ইউনিট। আর এখানে একটা ওয়ার্ক ডেস্ক দিয়েছে, এখানে একটা ওয়ার্ক ডেস্ক দিয়েছে, খুব সুন্দর। ওখানে লাইট আছে দেখো কাজ করার জন্য। আর এই দিকটা সর দেখি, এখানটা দিয়েছে সোফা। এটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি ঘরটা খুব সুন্দর। সোফা, ওখানে একটা লাইট। এবার আসল জিনিসটা খোল। এটা হচ্ছে এক্সিকিউটিভ তাজ রুম, তাজ ভিউ আর কি, তাজ রুম না, তাজ ভিউ রুম। হ্যাঁ, তো তাজমহলটা দেখো। আমরা যদিও খুব কাছে থেকে বড় করে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের তাজ। বাহ, তাজ। তাজমহলটা দেখবো বলে আমরা এই রুমটা নিয়েছি। তো সৃজনকে দেখো কিরকমভাবে দাঁড়িয়ে আছে এখানে, স্পাইডারম্যানের মতো করে। যাই হোক, তো আমরা একটু ফ্রেশ হয়ে এখন গিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ 3টের মধ্যে হয়ে যাবে। বেশিক্ষণ যদিও খেতে লাগবে না, ওখান থেকে যেহেতু খেয়ে এসেছি। এইখানে টেরেসটা আছে, এখানে একটা অন্য টেরেস, এখানে একটা টেরেস আছে। ওই টেরেস থেকেও তাজমহলটা খুব সুন্দর দেখা যায়, মানে অসাধারণ লাগছে। ইনফ্যাক্ট ওই দেখ, সব দেখা যাচ্ছে এখান থেকে। তাজমহলের পাশের ওইগুলো সব দেখা যাচ্ছে, খুব সুন্দর। তাজমহলের গেটটাও দেখা, মানে অত বড় এরিয়াটা ফুল দেখা যাচ্ছে। আর আমাদের এখান থেকে খুব মানে এখানে সব বললাম তো, এন্ট্রান্স এখানে আমি দেখলাম যে দিল্লি হোক আগ্রা হোক, এখানের হোটেলের এন্ট্রান্স খুব অত্যন্ত সুন্দর। কিন্তু আমরা জেনারেলি যেরকম সুন্দর মানে এন্ট্রান্স দেখতে পাই, সেরকম মানে এদের এরিয়াটা বলছি না, মানে একদম বাইরেটা যদি দেখা যায়, এটার বাইরে মানে আমরা যেরকম অন্যান্য জায়গায় যেরকম ভিউ থাকে ওরকম নয়, একদম পুরো সিটি টাইপের। অতটা মানে ভিউ, মানে এখান থেকে তাজমহলটা দেখাচ্ছে এটাই যায় আর কি, মানে এক্সট্রিম কিছু নয়। বাট রুমটা ডেফিনেটলি খুব ভালো, ভেতরটা খুব ভালো। লিফটে গেছে, অন্যদিকে তাকাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে, মানে লাঞ্চটা করতে। এরকম ভাবে চলে আসি, গিয়ে ফ্রেশ হবো, মানে স্নানটা করে এমনি একটুখানি মুখে জল টল দিয়ে বেরিয়ে গেছি, একটু ফ্রেশ হয়ে করতে চলে এসেছি। এই ওএসএস এখানটা অনেকটা জেডব্লিউ ম্যারিটের মতো ফিল দিচ্ছে এই জায়গাটা। বাইরেটা সুন্দর একটা লন আছে, পরে আমরা যাবো। মুরগি লাবাবদার, এটা বাটার মশালা, নন ভেজ, normal cook, right? Well, I have taken the lunch, dinner and breakfast. In that it is not প্রিয় ভেজের মধ্যে দম আলু কাশ্মীরি, এটা হচ্ছে সুইট ঠান্ডা। এখানে আছে হচ্ছে গোলাপ জামুন গরম, রাইস নিয়েছি, গ্রিন স্যালাড নিয়েছি, পাঁপড় নিয়েছি, আর এখানে চিকেনেরও আইটেমটা সুইট ডিশের মধ্যে এটা বানিয়ে দিয়েছে বাটার নান। চাউমিন নেব, গোলাপ জামুন আছে, ওটা আমি নিয়ে আসতে ভুলে গেছিলাম। এতক্ষণ আমরা বসে ঘরের মধ্যে লাকি ভাস্কর দেখছিলাম, এখন রুফটপটাতে এসছি। এখান থেকে এখন আর দেখা যাচ্ছে না যদিও তাজমহলটা। এখানটা ভালো করে ঘুরে, পুল সাইডও আছে এখানে। জিমটা উপরের যে টেরেসটা ছিল ওটা ঘুরে চলে এসেছি। এখন তাজমহলের কোনো ভিউই নেই, কারণ যেহেতু লাইট নেই। তাজমহলে যেমন ভিক্টোরিয়াতে রাত্রেবেলা লাইট জ্বলে বলে খুব সুন্দর লাগে, কিন্তু এখানে তাজমহলটা বোঝাই যাচ্ছে না। তো গেলাম জায়গাটা উপরে, মানে ডেফিনেটলি ব্যালকনিটা খুব সুন্দর, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখন ঠিক করলাম সেই কারণে যে এখানে ঘরে যেহেতু কফি দিয়েছে, কমপ্লিমেন্টারি কফি, তো আমরা কফি খেয়ে নিই, কারণ সকালে তো আবার দেবে ব্রেকফাস্টে। তো এখন এটাই খাই, কফিটাই এখানে বসে এনজয় করে নিই আমরা। নিজের জায়গাটা সবার আগে ক্লিয়ার করে না। ওই দেখ, অফ করলি কেন এরকম? আচ্ছা, ভিউ তো কিছুই দেখা যাচ্ছে না এখন। কফি নিয়ে বসে পড়েছি, সৃজন নাচোসটাও নিয়ে নিয়েছে, নাচোস অ্যান্ড কফি। এখন আমরা এসেছি আবার
চা ফা খেয়ে এখন এলাম হচ্ছে ডিনারে। এখানে গান হচ্ছে সুন্দর, বেশ ভালো, ডিনারও বেশ ভালো, সুন্দর সুন্দর জিনিস আছে। এবার খাবো এখন আমরা। কতগুলো আইটেম এনেছি। সৃজন তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি আগে সব গুছিয়ে নিলাম। আর ওখানে গান হচ্ছে। Thank you. Thank you for the আমরা চিকেনটা নিলাম কেন? হ্যাঁ, এটা আমাদের স্পেশাল বানানো হয়েছে। স্পেশাল আইটেম অনলি ফর সুগার। চিকেন খাবি না? না রাইসও খাবি না একটু? না, আমাকে এই সিরিয়াল দিয়েছিল, আমি তো নিজেকে সিরিয়াল আমি তৈরি করেছিল। ওই সিরিয়াল কেন আমার মস্ত, এই তোর জন্য সব রকমভাবে জোগাড়পোনা করি না করি আবার, মানে আমি কিন্তু নিজেরও না তোর জন্য করি যাচ্ছি। আলাদা করে সিরিয়াল দেখতে হচ্ছে। এটাই তো দুঃখ, তাই তো? যে আমার সাথে দেখ, আমি সবসময় অ্যাক্টিভিটি করে দেখাবো, যা যা অ্যাক্টিভিটি করবি। Give me